অতিরিক্ত হস্তমৈথুন এবং যৌন জীবনের বাজে অভ্যাসের কারণে যাদের লিঙ্গ কুঁচকে গেছে, ছোট হয়ে গেছে, বাচ্চাদের মতো হয়ে গেছে, এমনও কথা অনেক ভাই আমাদেরকে মেসেজে জানান। তো তাদের ক্ষেত্রে কি সমাধান এবং বিবাহ করার জন্য তাদের ভেতরে আবার মানসিক শক্তি এবং কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসার জন্য কি করা যায়, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলো নিয়ে স্কুল, কলেজ বা টিচাররা, বিজ্ঞানের শিক্ষকরা খুব বেশি কথা বলতে পারেন না আমাদের ধর্মীয় অনুশাসন এবং সামাজিক পরিবেশ পরিস্থিতির কারণে। তো এটা যেমন একদিকে ভালো, একদিকে কিন্তু খারাপও। তো আজকে আমরা বলবো যে কিভাবে এই জিনিসগুলোকে আবার পুনরায় আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা যায়। সর্বপ্রথম বিষয় হচ্ছে ঠিক মতো আপনাকে ঘুমের অভ্যাস তৈরি করতে হবে। আপনার শরীরে যে কোনো রকম ক্ষতি হোক না কেন, সেই ক্ষতিগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার একটা খুব বড় এবং সুন্দর নিয়ামত হচ্ছে এই ঘুম। এই ঘুমের মাধ্যমে আপনার শরীরে হয়ে যাওয়া সকল ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করে শরীর একটা লম্বা সময় বিশ্রাম নেওয়ার মাধ্যমে। তো সর্বপ্রথম আপনাকে ফোকাস করতে হবে যেন প্রত্যেক দিন আপনি 7 থেকে 8 ঘন্টা একটানা ঘুমাতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেলস বা নিউট্রিয়েন্টস গুলো না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ঘুম আপনার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণে ব্যর্থ হবে। তো সেক্ষেত্রে আপনি প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো খেতে পারেন। এর পাশাপাশি দেশি মুরগির ডিম বা হাঁসের ডিমের কুসুম দিয়ে যদি আপনি মিল্কশেক তৈরি করে খেতে পারেন, এটাও কিন্তু আপনার এই ক্ষতিপূরণে খুব বড় রকমের ভূমিকা রাখবে। যদি অ্যালার্জির সমস্যা না থাকে, হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরল না থাকে, সেক্ষেত্রে কিন্তু গরুর গোশত আপনার জন্য একটা ভালো উপাদেয় খাদ্য হবে। তো এই খাবার দাবারের মাধ্যমে যদি আপনি আপনার এই ক্ষতিপূরণ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্টের সহায়তা নিতে হবে। জিঙ্ক, ভিটামিন ই ক্যাপসুল, এই জাতীয় ওষুধগুলো কিন্তু আমরা অহরহ আমাদের রোগীদেরকেও দিয়ে থাকি। চাইলে এগুলোকে আপনি 1 মাস থেকে 3 মাস ব্যাপী খেয়ে দেখতে পারেন যে এটার কারণে আপনি কোনো পজিটিভ বেনিফিট পাচ্ছেন কিনা। যদি এগুলোতেও ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন হরমোনের পরিমাণ, আপনার বীর্যের ঘনত্ব ঠিক আছে কিনা, এই জিনিসগুলো পরীক্ষা করে দেখতে পারেন যে এগুলো স্বাভাবিক পর্যায়ে আছে কিনা। এবং সর্বশেষ যে ডিভাইসটি আপনাকে সাহায্য করতে পারে সেটা হচ্ছে পেনিস পাম্প। এই পেনিস পাম্প কিভাবে ব্যবহার করতে হয়, এর কি কি ভালো দিক, খারাপ দিক আছে, এই বিষয়ে আমাদের পেজে বেশ কিছু ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে আপনি সহায়তা নিতে পারেন। আর এরপরেও যদি আপনার মনে হয় যে আপনার সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কসমেটিক সার্জারির মাধ্যমে পেটের থেকে চর্বি নিয়ে এই চর্বিগুলোকে আপনার লিঙ্গে ট্রান্সপ্লান্ট করে কিন্তু এটার আকার আকৃতি এবং যে গার্থ আছে এগুলা মোটা করতে পারবেন আপনি। তবে সেগুলো খুবই ব্যয়বহুল এবং এর থেকে কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হতে পারে। এ কারণে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করুন এবং তার হেফাজত করুন। আল্লাহ হাফেজ।